হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত। ম্যাথ ট্রিক্স পার্ট 10। পার্ট 10-এ ম্যাথসের কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেগুলি রেলওয়ে, এসএসসি, পিএসসি এবং যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 1, একটি শহরের জনসংখ্যা 8,500 জন। এটি প্রথম বছর 20% বাড়ে এবং দ্বিতীয় বছর 25% বাড়ে। 2 বছর পর শহরটির জনসংখ্যা কত হবে? তাহলে প্রথম বছর একটা 20% বাড়ছে আর দ্বিতীয় বছর 25% বাড়ছে। তো শহরের জনসংখ্যাটা আমরা লিখে নেব 8,500 জন। ক্লিয়ার? তো প্রথম বছর কত বাড়ছে? 20%। 20% মানে কত? 20% বৃদ্ধি মানে 100 যদি হয় তার 20% মানে 120, 120/100। ক্লিয়ার? এবং দ্বিতীয় বছরে 125/25% মানে 125/100। ব্যাস, এটা কাটাটি করবো। 0 0 কেটে গেল, একটা 0 একটা 0 কেটে গেল, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 5 5 25, 2 6 12। এবার আমরা গুণ করবো, এটা উপরে 85 গুণ 6 গুণ 25, 85 গুণ 25, এই গুণটা আগে করবো। 5 5 25, 5 সাথে 2, 40 আর 2 42। ক্লিয়ার? 5 দিয়ে 10 0, হাতে 1 আর 2 16 1 17, 5 2 2 1 2 5, তার সঙ্গে আমরা 6 গুণ করবো। 6 5 30 0, 3 6 দিয়ে 12 আর 3 15, 5 হাতে 1, 6 1 7, 6 দিয়ে 12, 1 2 7 5 0, 12,750। ক্লিয়ার? 2 বছর পর শহরটির জনসংখ্যা কত? 1 2 7 5 0। অপশন দেখব। অপশন ডি, 12,750, 1 2 7 5 0 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? কোশ্চেন নম্বর 2, 150 টাকায় কোনো জিনিস বিক্রি করে 25% লাভ হলো, বিক্রয় মূল্য কত শতাংশ বৃদ্ধি করলে 30% লাভ হবে? তাহলে 25% লাভ হলো কত টাকা বিক্রি করে? 150 টাকায়। 25% লাভ মানে কত? 125। তাহলে 125% সমান 150 টাকাটা লিখতে পারি। এবার বলছে বিক্রয় মূল্য কত শতাংশ বৃদ্ধি করে 30% লাভ হবে। এবার 30% লাভ হবে মানে 130% বের করতে পারবো আমরা। 130% সমান 150/125 গুণ 130। ক্লিয়ার? কাটাটি করবো। 25 5 125, 25 6 150, 5 2 10, 5 6 30, 26 গুণিতে 6, 6 6 36, 6 3, 6 দিয়ে 12 3 15, 156। ক্লিয়ার? তাহলে বিক্রয় মূল্য কত শতাংশ বৃদ্ধি করলে? তাহলে 156 টাকায় বিক্রি করলে তাহলে 130% লাভ হচ্ছে। ঠিক আছে? সেটা আগে কত ছিল? 150। তাহলে কত বাড়ালে? কত বাড়লো এখানে? 6। তাহলে 156 বিয়োগ 150/150 ইন্টু 100। ক্লিয়ার? এটা করে আমরা উত্তরে পেয়ে যাবো 156 টাকায় এটা এখন বিক্রি করলে 130% লাভ হবে। আর আগে 150 টাকায় বিক্রি করেছে, সেটা 125% লাভ হয়েছে। তাহলে কত বেড়েছে? 6 টাকা। তাহলে পেয়ে যাবো 6 গুণ 100/150। এবার আমরা কাটাকুটি করবো। 0 0 কেটে গেল, 3 5 15, 3 2 6, 5 2 10, তাহলে 2 গুণ 2, 2 দুগুণে 4। তাহলে বিক্রয় মূল্য কত শতাংশ বৃদ্ধি করলে? আমরা এখানে শতাংশ বের করে নিয়েছি। বিক্রয় মূল্য হচ্ছে 4। কত শতাংশ বৃদ্ধি করলে? 4%। তো 30% লাভ হবে। অপশান বি 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো? ওকে। কোশ্চেন নাম্বার 3, কিছু অর্থের 2/3 অংশ 240 টাকা হলে 5/6 অংশ কত? 2/3 অংশ 240 টাকা যদি হয়, 5/6 অংশ কত? খুব সহজে আমরা বের করবো। তো 240 টাকাটা দেওয়া আছে, 240 গুণিত 3/2, এটা উল্টে যাবে, গুণ 5/6। ব্যাস, এই ক্যালকুলেশন করে আমরা উত্তরটা পেয়ে যাবো। 6 4 24,
40, 2, 20, 40, 5 3 15, 15 2 30, একটা শূন্য, তাই 300 টাকা। তো 2/3 অংশ 240 টাকা হলে 5/6 অংশ হবে 300 টাকা। ক্লিয়ার? অপশন বি 300 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 4, কোন সংখ্যার 2/3 অংশের 1/2 অংশ 7 হবে? তাহলে 2/3 অংশের 1/2 অংশ 7 হবে বলেছে, 7 হবে, খুব সহজ, আমরা 7 লিখে নেব। তো 2/3 অংশের এটা উল্টে যাবে, 3/2 গুণ 2/1, ব্যাস, ক্যালকুলেশন করে উত্তরে পেয়ে যাবো। 2 2 কেটে গেল, 7 আর 3 গুণ করলে হয় 21, পেয়ে গেলাম। অপশন সি 21 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5, কোনো অর্থের 2/7 অংশ খরচের পর হাতে 5,000 টাকা থাকলে মূল অর্থ কত টাকা? তার 2/7 অংশ খরচের পর হাতে 5,000 টাকা আছে, তাহলে মোট অংশ যদি আমি এক ধরে নিই, তার 2/7 অংশ খরচ হয়েছে, তা 2/7 যদি বিয়োগ করে দিলে বাকি অংশটা পেয়ে যাব। 7 বিয়োগ 2 সমান 5/7, তো বাকি অংশ 5/7। ক্লিয়ার? তাহলে 5,000 মোট টাকা আছে, 5,000 হাতে আছে, 7/5, ব্যাস, এটা ক্যালকুলেশন করলে উত্তরে পেয়ে যাব। 5 1 সমান 7,000। ক্লিয়ার? 2/7 অংশ খরচের পর হাতে 5,000 টাকা আছে, তাহলে বাকি আছে কত টাকা? তো বাকি মোট অংশ এক ধরে নিয়েছি, 1 বিয়োগ 2/7 সমান বাকি 5/7, সেই 5/7 অংশ সমান 5,000। ক্লিয়ার? তাহলে বাকি অর্থের মূল অর্থটা পেয়ে যাবো, তাহলে এক অংশ সমান 5,000 গুণিত 7/5 সমান 7,000। অপশন ডি ইজ দ্য রাইট আনসার।